নমস্কার। অমৃত কথা আজকের পর্ব 5। আমরা স্বামী নিরাময়ানন্দ মহারাজজির লেখা শ্রী শ্রীমা সারদা বইটি পাঠ করছি। আজকের বিষয় শ্রী শ্রীমায়ের জন্ম ও শৈশব। বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম, আর হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর। মাত্র 3.5 মাইল ব্যবধান, মধ্যে একটি খালের মতো আঁকাবাঁকা আমোদর নদ। গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলা নিকেতনে এই দুইটি পুণ্যভূমি যে দিব্য জন্ম জীবনের আধার হইয়া এই যুগের যুগল তীর্থে পরিণত হইয়াছে, আমরা তাহারই আলোচনায় অগ্রসর হইতেছি। জয়রামবাটি গ্রামখানি খুবই ছোট। তাহার 3 দিকে মাঠ, আর একদিকে ওই ছোট নদী। উর্বর জমিতে নানাবিধ চাষ আবাদে গ্রামটি বেশ সচ্ছল ও সমৃদ্ধ। ম্যালেরিয়া আক্রমণের পূর্বে গ্রামবাসীদের স্বাস্থ্য বেশ ভালো ছিল। গ্রামে বেশিরভাগই পরিশ্রমী চাষি, কয়েক ঘর শিল্পী আর 2-4 ঘর ব্রাহ্মণ। মুখোপাধ্যায় বংশ এই গ্রামেরই বাসিন্দা। বন্দ্যোপাধ্যায়েরা তাহাদের দৌহিত্র। মুখুজ্জেরা 4 ভাই। রামচন্দ্র সকলের বড়, স্বধর্মনিষ্ঠ, ন্যায়পরায়ণ, তদুপরি ঈশ্বর ভক্ত। অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন। তাহার সহধর্মিণী পার্শ্ববর্তী শিহর গ্রামের মেয়ে শ্যামাসুন্দরী, সর্বতোভাবে স্বামীর অনুগতা। স্বহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার খুব আনন্দ। অল্প জমি জমার উৎপন্ন ফসলই তাহাদের জীবিকার প্রধান সংস্থান। ওই সঙ্গে যজন যাজন করিয়া ও পৈতার সুতা কাটিয়া এই দরিদ্র দম্পতির দিন কাটিতেছিল। অভাব অনটনের কথা ভাবিতে ভাবিতে একদা নিদ্রার আবেশে রামচন্দ্র দেখিলেন একটি সর্বসুলক্ষণা শালঙ্কারা বালিকা তাহার গলা জড়িয়া কাছে বসিল। তিনি মনে করিলেন, তবে বুঝি এতদিনে মা লক্ষ্মী মুখ তুলিয়া চাহিলেন। ভাগ্যান্বেষণে তিনি শহরের অভিমুখে যাত্রা করেন। এদিকে শ্যামাসুন্দরী একদিন পিত্রালয় শিহরে দেবদর্শনে গিয়াছেন। ফিরিবার পথে দেবালয়ের কাছে এক বিল্ব বৃক্ষতলে বসিয়া অনুভব করিলেন একটা বায়ু যেন তাহার উদরে প্রবেশ করিল। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেলি পরা অতি সুন্দরী একটি ছোট মেয়ে গাছ হইতে তাহার দিকে ঝাঁপাইয়া পড়িল। কোমল বাহু দুটি দিয়া পিঠের দিক হইতে তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আমি তোমার ঘরে এলাম মা। শ্যামাসুন্দরী অচৈতন্য হইয়া পড়িয়া যান। সঙ্গিনীরা সকলে তাহাকে ধরাধরি করিয়া বাড়িতে লইয়া আসেন। ধীরে ধীরে 10টি মাস কাটিয়া গেল অধীর প্রতীক্ষায়। হেমন্তের ধান কাটা শেষ করিয়া চাষিরা মা লক্ষ্মীকে ঘরে তুলিতেছেন। কুটিরে কুটিরে আনন্দের হিল্লোল। 1260 সালের 8ই পৌষ, বৃহস্পতিবার, সন্ধ্যা। সাঁঝের আলো জ্বালা হইয়াছে। কৃষ্ণা সপ্তমীর চাঁদ এখনো উঠে নাই। পশ্চিম দিগন্তে সন্ধ্যা তারাটি তখনও মিটমিট করিয়া জ্বলিতেছে, যেন কাহাকে বরণ করিবার অপেক্ষায়। শঙ্খধ্বনির সহিত উলুধ্বনি উঠিয়া শীতের কুহেলি মাখা নিস্তব্ধ পল্লীটি মুখরিত করিয়া তুলিয়াছে। এমনই শুভ মুহূর্তে পৃথিবীর বুকে তাহার শুভাগমন। সংবাদ পাইয়া প্রতিবেশী মেয়েরা ছুটিয়া আসিল শ্যামাসুন্দরীর সদ্যোজাতা কন্যা দেখিতে। পূর্ব স্বপ্ন কথা স্মরণ করিয়া রামচন্দ্র ভাবিতে লাগিলেন, লক্ষ্মীবারের পূর্ণ সন্ধ্যায় এ কে এলো আমার কুটিরে? মেয়ের নাম রাখা হলো সারদামণি।
সারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে। মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্ম দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল। ছোট ভাই বোন কয়টি আসার পর মার একা সব পারিয়া ওঠেন না। সারদাও সংসারের অনেকখানি দেখে। দিদি হইলে কি হয়, মায়েরই মতো সে ছোট ভাই বোনেদের যত্ন লয়, তাহাদিগকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়।